কুমিল্লার নেতারা মনে করে তাদের প্রজা তালুক একটু 19-20 আকাঙ্ক্ষার বাইরে হবে, তাদের বাইরে দলও করা যাবে না, মতো করা যাবে না, আইসা বাড়ি করে উড়িয়ে দেবে। এইটা তোমরা তাদেরকে এই অবস্থা নিছো। আমি বিএনপি করে দেখি এটা প্রতিবাদ করতে পারছি না। তোমরা কি প্রতিবাদ সিদ্ধান্ত নিছো সেটা এখন দলকে জানাই দাও। কিন্তু একটি কথা বলি, সকালেই কথা বলছি, সবচেয়ে ক্ষতি হলো বিমানবন্দর এলাকার মানুষের। আবার কবে এটার উদ্যোগ হবে আল্লাহ গফুর রহিম জানে। ভুইয়ামারির পুকুরে কবরস্থান ভেঙে পড়ছে, কেউ কথা বলে না। নেউরা রাস্তা মাটি অর্ধেক পড়েছে, কেউ একটু দেখার লোক নাই, সিটি কর্পোরেশন আসে না। আমি সড়কের রাস্তা করছি, এটা দিয়ে গোয়াল মতন যাওয়ার কোনো পথ নাই, বিদ্যুতের পোল পরে রয়েছে, রাস্তা ভেঙে রয়েছে, যা ইচ্ছা তা। কেউ বালু দিয়ে রাস্তা রেখে দিছে, কেউ ইট এনে রাস্তা রেখে দিছে। এটা দিয়ে যাওয়া মানে একটা বিপজ্জনক অবস্থা। এই রাস্তা আইলাম আমার জীবনে, আমি দ্বিতীয়বার যাতে এরকম রাস্তা আল্লাহ আমারে না নেয়। এগুলার জন্য কোনো ব্যক্তি নাই। 15 বছর আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদের এমপি নেই, কিন্তু আমি ছাড়া এসব লোক কেউ কোনো যুদ্ধ কথা বলে না। কথা বলে যদ্দূর আঘাত তারা একটা ঘটনা করে 3 জন পেছে। তোমরা কি করবা? তোমরা এটা তো আমারটা আমি দেখবো, আমাকে আসতে দেয় না, এটা আমি যদ্দূর পারি, যদি আল্লাহ তৌফিক দেয় দেখবো। আর তোমাদের সমস্যা শুনতে দেয় নাই, সমাধান করতে দেয় নাই, এটা তোমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করো, আমাকে জানিও। যে সিদ্ধান্ত নিছ এই সিদ্ধান্ত থাকলে কার্যক্রম চালানোর জন্য বিকল্পভাবে ব্যবস্থা করে এই জনগণকে এটা জানাও। তোমাদেরকে এইভাবে নির্যাতন করছে, মিটিং করতে দেয়, মানুষের কাছে দাও, এগুলোর বসে আলাপ করো। আমি আসার কথা ছিল, তোমাদের কথা শুনে গেলাম, মানুষেরও জানাই গেলাম যদ্দূর যাচ্ছে। আর যে দেশের মানুষের এই অবস্থা, তাদেরকে সবাই শাসন করে। ওয়ার্ড বিএনপির উদ্যোগে করা হয়েছিল, আমাদের সামাজিক সংগঠনও আছে, দলকে প্রাধান্য দিয়া এই দলের নামে করা হয়েছে, এটা হচ্ছে অপরাধ। দলের আমাদের এখানে অনুমোদিত কমিটি আছে, আমরা আমাদের মতো কাজ করি। গত সিটি কর্পোরেশন হওয়ার থেকে বা এমনকি উপজেলায় থাকতো, দলকে দায়িত্ব দিয়ে দলটা মিটিংটা অ্যারেঞ্জ করছে, দলের একটু সুনাম বাড়বে। যদি বিমানবন্দর এলাকার মানুষের সমস্যাটা আমরা সমাধান করাইতে পারি, লাঘব করাইতে পারি, তাহলে দলের একটু সম্মান বাড়বে। সেই জন্য এটা দলের ডাকা হয়েছে, এটা দলের মিটিং ডাকার কথা। সেই জন্য মিটিংটা ডাকছে। মিটিংয়ের আগে আমি কালকে মিটিংয়ে আসার আগে আসতে কথা বলতো, যেটা মানুষের এখন চরম দুঃখ, ওই যে বিমানবন্দরের সম্পত্তি দেওয়ার পর সম্পত্তি তো গেছে, অনেকের বাড়ি করে যাওয়ার পথ। এটা নিত্য নৈমিত্তিক বাক বিতণ্ড হয়। আমি দেখলাম যে তাকেও বলছি, ভাই এটা আমার সাথে বলে লাভ নেই, এটা প্রতিরক্ষা বাহিনীর সাথে কথা বলতো। তখনও আমি চেষ্টা করছিলাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে যোগাযোগ করতে, কিন্তু তারা এটাতে সাড়া দেয়নি। এবার কবে আমি এবার যখন এখানে আসবো, যেদিন কথা হয়েছে তারপরেই আমি এখানে আমাদের সেনা দপ্তরে যোগাযোগ করছি যে আমি একটু কথা বলবো। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, কালকে আমাকে সম্মান করছে। আমি সকাল রান্না এসে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা সব ব্যাপারে কথা বলছি, এবং ওনারা একটা পরামর্শ দিচ্ছে এই সমস্যাটা কিভাবে হইতে পারে, এই সমস্যাটা সমাধানের জন্য গ্রহণযোগ্য কিনা এবং কাদেরকে দেবো। আমি বলছি লোকাল একটা কমিটি করে দেবো, যারা ভুক্তভোগী, তারা আলাপ করবে, আর এরপর আপনার সাথে যোগাযোগ করবে। আপনার তরফ থেকে আলাপ করে মিউচুয়ালি, যেহেতু আপনি রাজি হয়েছেন, উনি বলছে পথ দেব, কিন্তু পথ আমি সবার বাড়িতে দিতে পারবো। একটা রাস্তা দিয়ে যাইয়া মাল্টিপল অ্যারেঞ্জমেন্ট, সেটা ইঞ্জিনিয়ারিং দরকার। আজকে সিটি কর্পোরেশন সহ এখানে আসার কথা, একটা কমিটি ওনারা বলবে, এনারা বসে একটা প্রস্তাব দেবে যে আমরা এইভাবে যাইতে চাই, নির্বিঘ্নে বাড়িতে ঢুকতে পারবো। এই কাজটা বন্ধ হয়ে গেল, কারণ আমি তো ওনাদেরকে কোনো জবাব দিতে পারি না জনগণের কারায় তারা এই প্যাকেজে রাজি কিনা। তারা যদি এখনো প্রত্যেকের বাড়িতে পথ চায়, এটা সেনাবাহিনীর পক্ষে মানা কষ্ট হবে। এই সিদ্ধান্ত আমি দিতে পারি না, আমি তো এই বাড়িতে ঢুকি না। এইটাই আলোচনার বিষয়বস্তু ছিল, আলোচনাটা হলো না। যেমন করে নুরুল আপত্তির কারণে সেদিন মূল সম্পত্তি ফেরত দিতে আসে মাজিদুল হক, তৎকালীন বিএনপির প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত, ফেরত গেছে। এইটা তা তোমাদের কপালে আগুন দিছে। যারা আইছে তারা এখানে আইতো না, কারণ তারা জানে তুমি এনে যাইয়া দুধ বেছো, তা আমাকে কিনে বাইর চলে যাইবে, তোমরা হয়েছো এই গ্রুপে, সুতরাং এই দেবে না। দ্বিতীয় যেটা হচ্ছে, এই রাস্তাটা আগামী 1 মাসের মধ্যে অচল হবে। 3 নম্বর হচ্ছে কুমিল্লা শহরে আমাদের ঢুকার কোনো পথ নেই।
সরটা দিয়ে তো যাওয়ার পথ নাই, এন টেম্পো তারাই থেকে রাস্তা লিয়ে একটা যুদ্ধ, টমসম ব্রিজ দিয়ে যাইতে পারি না, চক বাজার দিয়ে যাইতে পারি না, এই নিয়ে কুমিল্লার নেতাদের কোনো চেতন নাই।